বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারা দিন রাত শুধু বৃষ্টি হয়েই চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। এখন বাজে সকাল ওই 10:30টার মতন, আর এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য দরজাটা আটকেই আজকে রান্নাটা বসিয়েছি। আর আজকে রান্না করব অল্প পরিমাণে একটু ডালিয়া করব, ভাত আছে অল্প, আর এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি। আর সবজিটা না গতকালকেই রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম, তো এটা এখন ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। নিরামিষ সবজিটা সব কিছু দিয়ে রান্না করতে হয়তো, তো সেই জন্য না অনেকক্ষণ টাইম লাগে কাটাকুটি করতে। তো রাতের বেলা যখন ফ্রি ছিলাম তখন এটা কেটে রেখে দিয়েছিলাম। আর আগের দিন যদি এইভাবে কাজ একটু এগিয়ে রাখা যায় তাহলে দেখবে পরের দিন কিন্তু খুব সুবিধা হয়। তো আজকে আমার অনেক কাজ আছে, তো সেইভাবেই কিন্তু আজকে সবজিটা করে রেখেছিলাম। আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব, তো সেই জন্য রাতের বেলায় প্ল্যান করে নিয়েছি। আর আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, গতকালকের যা তরকারি ছিল সেগুলি ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু ভাতও রয়ে গেছে। তো এখন শুধু ডালিয়া করব হাজব্যান্ডের জন্য, আর সবজিটা করব। তো বাস আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া এই হবে, আর রাতের বেলা আবার কিছু একটা করতে হবে, এই হলো ব্যাপার। তো দেখো বাসন কুসন সব কিছু নামিয়ে নিয়েছি, আর এই যে র্যাকগুলি আজকে ধুয়ে দেবো। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন একটু কমই বৃষ্টি হচ্ছিল, তো নিয়ে রেখে দিয়েছি ওই যে চালের থেকে জলটা পড়ে ওইটার নিচে। এখন জল পরে ভিজতে থাক, আর আমি যখন স্নান করব তখন একসঙ্গে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপর স্নানটা সেরে নেব। আর আজকে ডাইনিং টেবিলের কাভারটাও ধুয়ে দেব, তো সেটাও নিয়ে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। আর এখন চেয়ার টেবিল মুছে নেব। অনেক দিন ধরে ভাবছি জানো তো যে রান্নাঘরটা ডিপ ক্লিন করব, কিন্তু আর হয়ে উঠছে না। আর আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা কম, আর অনেকটাই কিন্তু কাজবাজ এগিয়ে রেখেছি, তো সেই জন্য ভাবলাম যেহেতু বৃষ্টিও হচ্ছে বাইরে, তো আমার কাজগুলি আমি করে নিই। শুধু শুধু বৃষ্টিতে বসে থেকে তো আর লাভ নেই, আর আজকে কাপড় চোপড় তো ধোয়া হবে না, তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলিই করে নিই। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে ক্যাচ এ হ্যাপি লাইফ থেকে পিয়া দিদি ভাই, লিখেছে তোমার মতো করে আমরাও সবজি রাখি। নিউজে দেখেছি ত্রিপুরার অবস্থা, আমাদের কলকাতায় এত বৃষ্টি নেই গো। থ্যাংক ইউ আমার নাম নেওয়ার জন্য। তো কেন নেব না দিদিভাই, তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কিন্তু মন ভরে যায়। তো এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও। আর আমাদের ত্রিপুরাতে আজকে তো বৃষ্টি হয়নি, তো এখনও পর্যন্ত হয়নি, আমি এখন বয়স দিচ্ছি রাতের বেলা, আর আজকে হলো বৃহস্পতিবার। তো জানি না আর কি হবে, রাতের বেলা বৃষ্টি হবার কথা, যদি হয় তো জল বাড়বে, আর না হলে হয়তো জলটা কমে যাবে। কমে গেলে তো ভালো, কারণ নদীর সাইডে যে বাড়িঘরগুলি থাকে ওই বাড়িঘরগুলির কিন্তু খুবই খারাপ অবস্থা। লোকজন অবশ্য নেই, আগেই সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও তো কত কষ্ট করে মানুষ একটা বাড়িঘর করে, ঘরের জিনিসপত্র সব কিছুই তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে আর যাতে বৃষ্টি না হয়। তো দেখো বন্ধুরা, এই যে পার্টিশনগুলি দেখতে পাচ্ছ এইগুলির কিন্তু পিছনে সাপোর্ট নেই, তো সেই জন্য না এই যে ধরে ধরেই মুছতে হলো। আর না মুছলেও উপায় নেই, কারণ ধুলাবাড়ি তো পড়ে, আর যেহেতু রান্নাঘর, তো সেই জন্য খাবার টেবিলের সামনে এগুলি কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এগুলি পরিষ্কার করব, আর হয়ে উঠছে না। তো ফাইনালি ক্লিন করে নিলাম, আর দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু তরকারিটা বসানোই ছিল চুলায়, মাঝে মধ্যে এসে নেড়ে দিয়েছি। আর এখন দেখো হয়ে গেছে, সবজিটাও নামিয়ে নেব, আর ওইদিকে ডালিয়ার খিচুড়িটাও হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব, এই যে শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর একটু আদা গ্রেট করে দিলাম, আর একটু জিরা ধনের গুঁড়ো। বাস এখন খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম, তো হয়ে গেল খিচুড়িটা। এই যে ডালিয়ার খিচুড়িটা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অবশ্য এত একটা বেশি ভালো লাগে না, ওই গরম গরম একটু খেতে পারি, তারপর কিন্তু আর আমি খেতে পারি না। তো
তো তারপর দেখো ডাইনিং টেবিলে যে জল রাখি, তারপর একটা মানি প্ল্যান্ট রাখি, ওইগুলিও সুন্দর করে ধুয়ে তারপর আবার রেখে দিলাম। আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজকে ডাইনিং টেবিলের কাভারটা মানে তো কেচে দেবো, তো সেই জন্য আর এভাবে রেখে দিয়েছি। আর ডাইনিং টেবিলের কাভার একটাই, তো আজকে এমনই থাকবে। ধুয়ে দিলে যখন জলটা ঝরে যাবে তখন এনে আবার পেতে দেব। তো এখন ঘরের যে টুকটাক কাজগুলি আছে, বাকি কাজগুলি মোছামুছির, ওইগুলি একটু মুছে নেব। রান্নাঘরটা যেহেতু ছোট, তো সেই জন্য এক সাইড করে আমি ক্লিনটা করে নিচ্ছি। আর না হলে দেখা যাবে সব কিছু যদি একসাথে করতে চাই তাহলে কোনো কাজই আর এগোবে না। তো সেই জন্য পার্ট করে এক সাইড আগে করে নিলাম ক্লিন। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এবার এদিকটা মুছে নেব। আর বেসিনেও অনেকগুলি বাসন জমে গেছে রান্নাবান্নার পর, তো ওইগুলোও একটা ফাঁকে ধুয়ে নেব। তো ফ্রিজটাও এখন মুছে নিচ্ছি, ঘরের যা কিছু আছে সব কিছু একটু করে মুছে নেব। আর ডিপ ক্লিন যেহেতু করছি, তো ভাবলাম সব কিছুই আজকে মুছে নেই। আর আজকে কিন্তু ওই যে রান্নার উপরে যে অ্যাডজাস্টার পাখাটা, ওটা কিন্তু আজকে আর ক্লিন করব না, এটা আবার অন্য দিন। তো এভাবেই আমি পার্ট করে কাজ করি, তাহলে দেখবে এই যে ডিপ ক্লিন করাটা, সেটা কিন্তু একেবারেই চাপের হবে না। মানে মনে হবে না যে এতগুলো কাজ করতে পারবো কি না, তো এটা একদমই মনে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ, আগে কিন্তু বাসন মানে ধুয়ে ডাইরেক্ট আমি রেখে দিতাম, তো সেখানেই জল পড়ে এখানে দাগটা পড়ে গেছে। তো এখন আর এই জিনিসটা করি না। আর এটা প্রত্যেক দিনই যখন মানে রেকটা ধুয়ে দিই, ভালো করে একটু স্টিলের স্ক্রচ ব্রাইটটা দিয়ে তারপর একটু ঘষে দিই। আর এখানে যেহেতু সবজি কাটি বসে, তো অনেক সময় দেখবে দাগ পড়ে থাকে, তো এর জায়গাটা ভালো করে আগে ঘষে নিয়েছি, তারপর মুছে নিলাম। আর তারপর কিন্তু বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো মুছে তারপর স্নান টান সেরে নিলাম। আর এখনের সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে একটি ধুয়েছিলাম, ওগুলি জল ঝরে গেছে, আর এখন বাসনগুলি রেখে দিচ্ছি। আর এই দেখো আমার ছেলেও চলে এসেছে, মানে ও টিফিন খাবে। আর আজকে সন্ধ্যার সময় একটু রুটি করেছিলাম, যেহেতু একটু নিরামিষ সবজি আছে, তো একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে তুলা দে, প্রথমবার কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এভাবে পাশে থেকো আর কমেন্ট করে আমাকে জানিও তোমার পরবর্তী ভিডিওগুলি কেমন লাগছে। আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপর কমেন্ট করেছে সুমাইয়া শিমু, এপি ডেলি ব্লগস, তানিয়া আক্তার জুই, ইচ্ছেদানা ব্লগ, সুখী লাইফস্টাইল, সরস্বতী ঘোষ। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আজকে তোমাদের কমেন্টগুলি আর শোনাতে পারলাম না, কিন্তু তোমাদের নামগুলি নিয়েছি। তো প্লিজ এভাবেই সবসময় আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, জানো তো। তোমাদের এই কমেন্টগুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো প্লিজ এভাবেই পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে যেও। তো দেখো বন্ধুরা, টিফিনটা এখন বেড়ে নিচ্ছি। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও। টাটা।